حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনে ফেরেশতারা যখন সেটা দিয়ে নিজেরা বডি বানালেন, বডি বানানোর পরে যখন আমার বডিটা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পারতেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন হও হয়ে যায়, আল্লাহর বানানোর কোনো দরকার নাই। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে, খবরদার আমার বান্দার মুখটা বানাইবি না, আমার বান্দার কপালটা বানাইবি না, নাকটা বানাইবি না। আমার বান্দার নাক কপাল, আমার বান্দার মুখ আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাবো। এ যুবক জওয়ানেরা, মা বোনেরা, আমার আপনার নাক, আমার আপনার কপাল, এর উপরে যিনি হাত দিয়েছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিষেধ করলেন, ফেরেশতারা বানালেন না। আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়ে আমার আপনার নাক মুখ কপালটা বানালেন। মায়ের পেটের মধ্যে একটি জায়গা করে দিলেন, বান্দা মুখ দিয়ে খানা খাবে, নাপাকটা বান্দার মুখের মধ্যে ঢুকে যাবে, বান্দার নাকের মধ্যে নাপাক লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাক এবং তার মুখের উপরে শ্বাস নামক এক প্রকার পদার্থ দিয়ে এটাকে একেবারে লেপে দিলেন, কভার করে দিলেন, যাতে মায়ের পেটের মধ্যে বান্দায় থাকবে রে, বান্দার নাক মুখে নাপাক কোনো কিছু লাগবে না। বলবেন তাহলে খাবার খাওয়ালেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে, ও মা বোন শোনো, তোমার মাসিক ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশনকে জুড়ে দিলেন। এই মায়ের নাভি আর সন্তানের নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন নাই, দুইটা কাজ করেন নাই, চারটি কাজ করেছেন। কয়টি? চারটি কাজ আল্লাহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভিতে সংযুক্ত করে মায়ের পেটের মধ্যে যিনি খাবার খাওয়ালেন তিনি কে? তার মানে মা খাবার খায়, তার একটা অংশ সন্তানের পেটের মধ্যে যায়। এইবার বাচ্চা নিঃশ্বাস গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেবে, এটা আল্লাহ মায়ের নাভির সাথে সংযুক্ত করে দিলেন। এই গেল দুইটা, বাকি থাকলো আর দুইটা। তৃতীয় নম্বরে যেটা রে আমার বন্ধু, এই কথাটা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভি দিয়ে আমার আপনার পোশাক পায়খানার ব্যবস্থা করলো। অনেক ভাইয়েরা আছেন বিবাহিত, আপনার স্ত্রী 9 মাসের প্রেগন্যান্ট, রাতের বেলায় আপনাকে শীতের রাতে বারে বারে ডাকে, ও মুনির আব্বু একটু ওঠো। এ যুবকেরা, মা কারে কয় একটু শোনে। মার সন্তান যখন পেটের মধ্যে নড়াচড়া না করে, মা বারে বারে পেটের উপরে হাত দেয়, মা পেটের উপরে হাত দিয়ে বলায়, স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী রে, আমার সন্তানটা পেটের মধ্যে কেন নড়াচড়া করে না, একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। মা পাগলের মতো হয়ে যায়, মা দুঃখিনী হয়ে যায়। আবার সন্তান যখন একটু লাথি দেয়, বারে বারে 5 থেকে 6,000 লাথি, ঐতিহাসিক লাথি দিয়েছে 3টি, আমিও দিয়েছি, আপনিও দিয়েছেন, সেক্রেটারিও দিয়েছে, বক্তাই দিয়েছে, আলেম দিয়েছে, সবাই দিয়েছে রে বন্ধু। জনম দুঃখী মা পাগল পাড়া হয়ে সবাইকে বলে, আমি কেমন করে থাকবো রে, আমার জাদুমণি পেটের মধ্যে আমারে খুব বেশি জ্বালায়। মা কাকে বলে? মা কাকে বলে? গর্ভবতী সন্তান যদি সন্তান পেটের মধ্যে করে নিয়ে খাইতে পারে না, চলতে পারে না, ওই মা রোজা রাখলে যেই সওয়াব হয়, গর্ভবতী মায়ের আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। কোন মা কোন বোন সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যাও রে মা, কিয়ামতের ময়দানে হযরত সুমাইয়ার সাথে তোমাদের শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবেন। এইবার মা বোনেরা শুনে নাও, এইবার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে মায়ের নাভির সাথে সন্তানের নাভি জুড়ে দিয়ে পোশাক পায়খানার ব্যবস্থা করে দিলেন। আপনার গর্ভবতী স্ত্রী শীতের রাতে একবার নিজের প্রসাবের জন্য বের হয়, আপনার 9 মাসের সন্তানটা আপনার স্ত্রীর পেটের মধ্যে, এখন তার পেশাবটা পায়খানাটা আবার যখন ক্লিয়ার কাট ফ্লাস্ট হয়ে যায়, একটু পরেই মা আবার ডেকে বলে, স্বামী গো একটু ওঠো, আমি প্রসাবে যাব।
কত স্বামী রাগ হইয়া কই এত বারে বারে পোশাক পায়খানায় যাও আমার কাঁচা ঘুমটা ভাঙ্গা ফেলছো। ও শাশুড়িরা শোনো, ও স্বামীরা শোনো, তোমার বংশের প্রদীপ শিখা জ্বালানোর জন্য তোমার স্ত্রী, তোমার সন্তানটা বংশের প্রদীপ পেটের মধ্যে নিয়ে 1 মাস নয় 2 মাস নয় 10টি মাস কষ্ট যিনি করেন তিনি কে? তিনি কে? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফুমার মতো না, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না জান্নাতের চাবি কে? আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোর মার পায়ের নিচে তোর জান্নাত, তোর মার পায়ের নিচে জান্নাত। আর ওই জান্নাতের দরজা হলো বাবা বাবা বাবা। একবার আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলেন না মা। আরেকটু জোরে বলেন মা। মাকে যখন ডাকবেন তখন একটু জোরে জোরে ডাকবেন, মা, ও মা তুমি কোথায় গেলে? তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না। আপনার ঘাড়ের রগগুলো যখন তাজা হয়ে যাবে, কারণ মায়ের সাথে সন্তানের কানেকশন। সন্তান যখন এইভাবে আবেগ ভরে মাকে ডাকে তখন মায়ের কলিজার মধ্যে সন্তানের ভালোবাসা তৈরি হয়, আর মা দোয়া করার সাথে সাথে আল্লাহর আরশে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন। আর মায়ে যখন তোমাকে ডাকবে, জি মা বলো, মা তুমি আমাকে ডেকেছো, মা আমি তোমার কি খেদমতটা করতে পারি বলো। আপনি বাজারে যাচ্ছেন, মা জননী অনেক বয়স হয়ে গেছে, মা বাজার থেকে তোমার জন্য কি মাছটা আনলে তুমি খুশি হও। বাজার থেকে একটা আপেল কিনে এনে টুকরা টুকরা করে জনম দুঃখী মায়ের মুখের মধ্যে তুলে দেন। আপনি মায়ের মুখের মধ্যে তুলে দিলেন, রেদর রব্বি রেদল ওয়ালিদ, তোমার মা বাবা সন্তুষ্ট হওয়া মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় দোস্তরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে স্ত্রী যদি গর্ভবতী থাকে, ও শাশুড়িরা পুত্রবধূ গর্ভবতী থাকলে তার জ্বালাইয়েন না। কত শাশুড়ি জ্বালায়, সামান্য জ্বালায়, আমরা বাচ্চা কাচ্চা হওয়াই নাই। মা তোমার 30 বছর আগের বাচ্চা হওয়ানোর ব্যবস্থা আর বর্তমানের বাচ্চা হওয়ানোর ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে না? আগে যা খাইছেন সব পিওর, আর এখন যা খান সব ফরমালিন। এই শাশুড়ি মারা শোনো, তোমার পুত্রবধূ যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে মানে তোমার বংশের প্রদীপ জ্বালাতে চায়, পুত্রবধূর দিকে খবরদার চোখ রাঙিয়ে কোনো ধরনের কথা বলা যাবে। মেয়ের মতো করে লালন করো, যতন করো। পুত্রবধূ দাসীর মতো দেখবা না। পুত্রবধূকে মেয়ের মতো দেখলে বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না। আমরা পুরুষেরা জ্বললে পুড়ে শেষ। এইবার আসুন আমি যে কথা বলতেছিলাম, 4 নম্বর যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন নাভি দিয়ে 4 নম্বর যেই কাজ করান তা হচ্ছে মায়ের নাভি আর সন্তানের নাভি অ্যাডজাস্টমেন্ট করে আল্লাহ পানি এবং ব্লাডের সার্কুলেশনটা খুব দারুণ করে করেন। কারণ 100% পানির মধ্যে 40% ব্লাড থাকে। কারণ বাচ্চা পেটের মধ্যে নিয়ে একজন মা একজন বোন, তার যদি পানি শূন্যতা হয়, এই মায়ের একলেমশিয়া রোগ হয়, মানে কাঁপুনি হয়। কি হয়? এই কথা বলছেন না কেন? কি হয়? কাঁপুনি হয়। আর মায়ের ব্লাড যদি হিমোগ্লোবিন কমে যায়, সন্তানের রক্ত কমে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়, হিমোগ্লোবিন কমে যায়। সন্তানের হিমোগ্লোবিন কমে গেলে ওই সন্তানের থ্যালাসেমিয়া রোগ হয়। এই জন্য গর্ভবতী মা বোন সন্তান পেটের মধ্যে নিয়ে প্রত্যেকদিন 20 গ্রাম করে মধু আর 2টা করে খেজুর খাবেন। এই জায়গাকার স্ত্রী গর্ভবতী থাকলে কালকেই 1 কেজি মধু কিনে দেবা, কালকেই 1 কেজি খেজুর কিনে দিবা। যেই মা যেই বোন গর্ভ অবস্থায় খেজুর এবং মধু খাইবে, ওই মা ওই বোনের গর্ভের সন্তানের কোনদিন রক্তের হিমোগ্লোবিন কমবে না, ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে। তার মানে স্ত্রীকে খাওয়ানো মানে নিজের সন্তানকে খাওয়ানো। এই স্বামীরা, কই মাছ দিয়ে কই তেল ভাজা, মানে কই তেল দিয়ে কই ভাজা। আপনি স্ত্রীরে খাওয়ান নাই, খাওয়াইছেন নিজের ছেলেটারে মেয়েটারে। আমাদের বাড়ি এক মেহমান আসছে কয় প্যাকেট বিস্কিট আর চানাচুর নিয়ে। তা আমার পাশের বাড়ির দাদি ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি আমার ঘরে আসেন, আমি নাস্তা পানি দিচ্ছি। তো ওই মেহমান যেই নাস্তা পানি নিয়ে আসছে ওইটা দিয়েই তার মেহমানদারি করাইছে, বাকিটা তার ঘরের মধ্যে রাখছে। আমার আব্বা দেখে আমার কয়, দেখছো কই তেল দিয়ে কই ভাজা। আমি ছোট মানুষ বুঝতে পারি নাই, তো তখন বলে যে যেই মেহমান যেইটা আনছে ওইটা দিয়ে মেহমানরা আপ্যায়ন করছে, বাকিটা ঘরের মধ্যে তুললে নেছে। আপনার স্ত্রী গর্ভবতী থাকলে তারে আপনি যখন খাওয়াইবেন, সেইটা কি বউরে খাওয়ানো হয় না নিজের সন্তানরে খাওয়ানো? কারণ বউ ভালো খাইলে ভালো থাকলে সন্তানটা ভালো থাকবে।